ওনাকে কষ্ট দিতে যাচ্ছি সামান্য সময় বক্তব্য أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين معزز صدر محترم उलमा किराम हज़रत मौलाना फजलुद्दीन अहमद साहब दामा बरकातहुम, शेखुल हदीस मौलाना नसीर अहमद साहब, मुफ्ती मोहम्मद अली साहब, आमिर मुहज्जज मुहद्दिसीन किराम और বাইরে থেকে আসা সম্মানিত অতিথিবৃন্দ, কোনোদিন কোনো বক্তা নাই। আমি বশির আহমদ কাসিমের সঙ্গে একসঙ্গে জীবনে অর্ধেক সময় অতিবাহিত করেছি, একসাথে কাজ করছি। ইত্তাকুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ হইল আমরা আল্লাহকে ধরাইতাম, পূর্বজ সম্পূর্ণ। দ্বিতীয় কুনু মা'আস সাদিকিন, জীবন অতিবাহিত হইত সত্যবাদী হল লগে থাকিয়া। সত্যবাদী হল সে সারা দল দল পথ। আমরা পথ সদস্য উত্তর পূর্বাঞ্চলের আমির শরীয়ত দারুল মাকামজি শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি আমরা পথ সদস্য। তার শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর এই বাচ্চাদের মধ্যে অবস্থান করাইয়া সম্পূর্ণ আকাঙ্ক্ষায় পূর্বাঞ্চলে আবাদ করে তুলে গেছে। এই দেশ, এই হিন্দুস্তানের জমিন মৌলানা হয়ে গেছেন শাহ ওলিউল্লাহ শাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি থেকে আরম্ভ করিয়া বাদখানের হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত মাঝখানে সারা আকাঙ্ক্ষী নহল এরা কুরবানি, এরা খেদমত, এরা থাকিয়া সত্যবাদী সমাজ হইল, সত্যবাদী মানুষ সারা হইল। আর আলহামদুলিল্লাহ হযরত শেখ রহমতুল্লাহ আলাইহির মেহনত শেষ করার মতো নয়। সেই মেহনতর সমরা নতিজাও আছে তাদের মাঝখানে জমিয়তুল উলামাহিন উত্তর পূর্ব ভারতের ইমারতে ছড়াইয়া আমরা খালি ফলো করা আর কাম করা। ইখলাস আর লিল্লাহিয়তের সামনে রাখিয়া সন্তান ইখলাস আর লিল্লাহিয়ত পরিপূর্ণ কত আমরা হওয়া সম্ভব নয়, কিন্তু চেষ্টা করতাম। আজকে আমি মাদ্রাসা করতাম, জমিয়ত করতাম, হেমানত করতাম, তবলিগ করতাম, অন্যান্য যত জিনিস কাজ করতাম, বিদ্যালয় করতাম। কিছু যদিও খাদ্যর লাগে মতো পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা খবর মিলত থাকতো রেজায় নাই। আল্লাহ কাজে করতাম, জমিয়ত করতাম, আল্লাহ কাজে করতাম, ভিটি চারিমে ভোট করতাম, আল্লাহ কাজে করতাম। না ভাই, এটা খালি উল্টো কিনবি। যদি এই কথা আমরা পুরো টাকা দিলাই, তাহলে আরো যে কিছু থাকতো না। আল্লাহ তোমার যতক্ষণ তৌফিক দিছে বলো, আমার যতক্ষণ দিছে কিন্তু আল্লাহ কাজে করতাম। আর কোনো একটারাত নাই, কোনো একটারাত নাই। আর যদি আল্লাহ পাওয়ার উদ্দেশ্য হয় না, তাহলে আমরা দেখা দিব। সব খেদমত কর, সমাজ সেবা। মান রাসবাহা ওয়া লাম ইয়াহতাম বিনুরিল মুসলিমিন ফালাইসা মিন্না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি
রহমাতুল্লাহ ফরমায় যে সকালবেলা বের ওঠার সাথে সাথে তোমার দৈনন্দিন জীবনের কার্যসূচি লোকের তুমি কোনো ফিকির থাকে না, তাহলে তুমি আমার প্রকৃত উম্মত নাই, প্রকৃত উম্মত নাই। ইনশাআল্লাহ আমি বলেও গুণাগার নিয়ত আমরা রূপণ করি, আমরা জান দেও থাকি দেখেন করে দিয়ে নাম আমরা ওখানে কামতে রইতো, আমরা আগামী লোকের আদর্শ কামতে রইতো। আর নিয়ত যদি আল্লাহ তাআলা তাআলা গাইবালকে আমরা এটা করি, আর আল্লাহ তাআলা আসমানের হযরতের এই বাগান শুধু আসাম নাই, বরং বর্তমানে পূর্বাঞ্চল নাই, সারা হিন্দুস্তানের মধ্যে কাজত হিসাবে আলহামদুলিল্লাহ চলিয়া যায়। আল্লাহ তাআলা হযরত মাওলানা শেখ ইয়াহিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহির এই মাদাদিলুল আলিম এই খেদমতকে কবুল করো। আর ওয়ালাদু সিররুল লিআবি বাপর সরাবি চিত্রইয়া আজকে একটা কথা বলেছে তুমি ভাই বাসাদের হযরত শেখ রহমাতুল্লাহ আলাইহি খুব বেশি বেমার আসলা, আমরা বাড়িতে এসে দেখা করা হাজী আব্দুল রউফ সাহেব, হাজী মুফতিলের সাহেব, মাওলানা আজিমুদ্দিন যাই হোক, এটা লম্বা করিয়া না পৌঁছে বহুত আপনার মেহমানদারি ফজর নামাজ পড়িয়া আসা হাজী আব্দুল রউফ সাহেব বইলা গাঁও গিয়া করিমগঞ্জ গিয়া হৌলরে দেখিয়ে দিয়ে যাই বিকেল গাড়ি আমার বলে তুমিও লোকে যাওনি, বলে না আজিমুদ্দিন সাহেব বলে যাওনি, তোমার উস্তাদের দেখা করিয়া আমরা গেছি কি হাজী সাহেব বলছেন না সে কোথায় না আমরা লোকে গেছি সেটাকে ঘুরিয়ে আইছি রাজুর কাজে আমরা সামনে বইয়া খানা আমরা খাওয়াইয়া বলে কোনো বছর হাজী মুফতিলের সাহেব ভাই যে তোমারও তো আমি যাইবার কথা বলছি না, তুমি গেলে কিতা লাগিয়া এই দৌড়াইয়া আমরা লোকে দেখতে আসি দিদিনার কাছে না থাকি গেছি হাজিরুদ্দিন সাহেব থাকি গেছে হাজী আব্দুল সাহেব আমি জিয়া তার কাছে বিদায় লইয়া ঘরে যাম রাস্তাও রাতটা সাথে আমরা বিদাজন মুসাফা করি নাই হাত বাড়াইছি হাতও দোষ না রাতও ছাড়ব না এমন খালকা আরম্ভ করছেন আর ছাড়াইবার উপায় নাই, জবরদস্তি করে ছাড়াইতা হিম্মত নাই বাজারে গিয়া বাড়িয়া বিদায় গেছে ঘুরিয়া সঙ্গীর সামনে গেছি হাজী আব্দুল রউফ সাহেব আমার বইলা যে হুজুরের মন তো দুর্বল হয়ে গেছে, ওটা অন্য কেউ বলছে না, হাজী সাহেব আর আমি ছাড়া করছে না, ও যেন করে থাকে এখন মানুষের ডাক দিত তারা তদন্তে ডাকো গেলে বললে না কুচকুচকে আসিয়া বলছিল যে না মন দুর্বল হয়েছে না, মন দুর্বল হয়েছে না, বাসমাতি মাদ্রাসাকে কোনো চিন্তা নাই, আরো তরফি করবো আরো তরফি করবো, ইয়াহিয়া লাগে কোনো চিন্তা নাই, ইনশাআল্লাহ ইয়াহিয়ার ক্ষমতা দুর্গ খালি আমার ডর করে জমিও তুললাম লাগে কত বছর আগে বুঝলাম হইয়া হইয়া আজ আমি যে জায়গায় যাই আমার ঘরে গাড়ি লাইন করে থাকে, কিন্তু এর সময় আসি শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি লইয়া নগর থেকে শিবসাগর পেতাম, এখন গাড়ি খাইছি না, পাবলিক বাসে তক্তার উপরে বইয়া 80 বছর উপর হযরত রহমতুল্লাহ আলাইহি নিয়ে আমি শিবসাগর গেছি, বইয়া খান্দা আরম্ভ করছে, খান্দা আরম্ভ করছে। যাই হোক এটা পাওয়া থাকলে আল্লাহর মধ্যে ছোট বড় জিন্দিগি কাটাই দেবো, আমরা লাগে আদর্শ সাইকু আসা আজকে আগামী দিনেও থাকতা আমরা ও আশাগুলো করে দেখিয়া তারা যে আমি বিবেকী একটা আসিল আমরা যদি কিনে আনতে পারি, আর সেই একলাস এবং লিল্লাহিও তাতে আল্লাহ তাআলা আমরা সামান্য মতো দান করে তারা রাস্তা চলিয়া বিবেকে হারিয়ে পারি। তো আপনি তো আবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।